কি কারণে আপনি এখানে এসেছেন? আমি এখানে এসেছি, সে যেই প্রতিশ্রুতি দিয়েছে সেটা রাখবে। এখানে যে কারণে এসেছি, সে আমাকে এতদিন প্রেমে সম্পর্ক করেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, যা যা বলেছে এখন সেটা রাখবে। এখন আমাকে অস্বীকার করলে তো চলবে না। তার কিন্তু এই অফিসে আসার কারণটা কি? এই অফিসে আসার কারণ তো এটাই, কারণ সে এখানে থাকে, এখানকার সব আমাকে চিনাইছে, জানাইছে, এই জন্যই আসার কারণ। এই অফিসে কি এর আগেও আপনি এসেছেন? এর আগে এসছি, মানে সেইভাবে এমনি ঘুরতে এসছি, কখনো সেইভাবে আসা হয়নি। কতবার এসেছেন? 2-3 বার এসছি ঘুরতে, মানে সে নিয়ে এসছে আর কি, এরা সন্ধ্যাবেলায় নিয়ে এসছে, একটু ঘুরাই আবার দিয়ে এসছে। সন্ধ্যাবেলায় এই অফিসের ভিতরে নিয়ে আসছে? হ্যাঁ। মানে সন্ধ্যাবেলা কি এখানে প্রবেশ নিষিদ্ধ থাকে না? থাকে, তারপরও হয়ে যায় না আসার একটাই। উনি আসলে এখানে কি পদে চাকরি করেন? এখানে সে ড্রাইভার করে, এইচডি স্যারের ড্রাইভার, আবার এইচডি স্যারের আপন মামা শ্বশুর। এটা আপনার সাথে সম্পর্ক হলো কিভাবে? আমার সাথে সম্পর্ক হয়েছে, আমি যে প্রোগ্রাম বাড়ি নাচ টাচ করি, আমাদের একটা গ্রুপ আছে, এই নাচের মাধ্যমেই তার সাথে চিনা পরিচয়। সে ফোন টোন দিত, কথাটা তো বলতো, এক পর্যায়ে সে বন্ধু বান্ধব নিয়ে আমাদের বাড়িতে যাইতো। যাওয়ার পরে অনেক কিছুই ঘটে গেছে। আমাদের সমাজ বলে তো একটা কথা আছে, আমার ফ্যামিলির লোকজন জানার পর আমাকে বাসার থেকে বের করে দিয়েছে, মারধর করেছে, তাও সে আমার পাশে ছিল, সাপোর্ট ছিল। মূলত এই সম্পর্কটা কিভাবে গড়ে ওঠে? এই মানে এরকম প্রোগ্রামে আসতে আসতে আস্তে আস্তে কথা বলতো, ফোন দিত, ডাকতো, আসতো, ঘুরতাম ফিরতাম করতে করতে। এই কুষ্টিয়ায় একটা ভাঙা বটতলা আছে না, সেখানে একটা মুসলমান বাড়িতে বার্থডে, মানে মুসলমানিতে নাচতে এসেছিলাম আমরা 2টা মেয়ে, সেখান থেকে পরিচয়। তারপর থেকে সে ফোন দিত, কথা বলতাম, বলতে বলতে 2-3 মাস যাইতে যাইতে একটা গভীরতা সম্পর্কই যায়, জড়াই। এরপর আমার ফ্যামিলির লোক জানার পরে অনেক মারধর করে, বাসার থেকে বিয়ে করে দেয়। তারপরেও সে আমার পাশে ছিল। যখন আপনি, নাম কি বললেন ওই ছেলের? ইমরান। ইমরান, যখন ইমরানের সঙ্গে সন্ধ্যার পরে এখানে প্রবেশ করতেন, তখন এখানে যারা গার্ড রয়েছেন, দায়িত্বরত গার্ড, তারা কিছু বলতো না? না, তারা বুঝতে পারতো না, রিস্কা করে মুখ ঢাকে একদম ভিতরে নিয়ে চলে আসতো। তো ঢুকতে গিয়ে আমাদেরও জিজ্ঞাসা করলো। এখন যেমন জিজ্ঞাসা করছে, সে এখন মনে করেন গাড়ির মধ্যে আসতাম তো, তাই মানে অতটা জিজ্ঞাসা করেনি কেউ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মিরপুর। আপনার নাম? যমুনা। আপনার বাবার নাম? সন্তোষ। তো এই সম্পর্ক কতদিনের? 2 বছর। এখন এখানে কি জন্য আসলে? আমি এখন এসেছি, সে আমাকে যোগ্য সম্মান দিবে, তাই বিয়ে করবে, আমাকে যে বলেছে তা করবে। এখন উনি কি আছেন এখানে? এখানেই আছে, সে একটু সাইডে বাড়াইছে, আবার আসবে, ছাড়ে নিয়ে বেরিয়েছে সাইডে। তো আসলে আপনার সাথে যে সম্পর্ক, এই অফিসের কেউ জানতো? অফিসে সবাই জানে, এমনকি তার স্যার, তার মামি টামি সবাই জানে, এমনকি তার পরিবার শুদ্ধ জানে। কিন্তু এই অফিসটা তো আসলে সবার অফিস, একটা গুরুত্বপূর্ণ। এই অফিসেও মানে কম বেশি গানা ঘোষা শুনেছে, কিন্তু আজকে সেটা ক্লিয়ারই দেখছে। কিন্তু এটা তো একটি গুরুত্বপূর্ণ জায়গা, এটি তো একটা গুরুত্বপূর্ণ একটা অফিস জেলার মধ্যে, কিন্তু এখানে এসে কেন? অফিসের তো সবাই এর জন্য দায়ী না, কিন্তু অফিসের সামনে আসার কারণটা কি? অফিসের সামনে আসার কারণ একটাই, কারণ এখানে আসলেই ওকে পাবো, আর নাই স্যারের বাসার সামনে গেলে ওকে পাবো, তাছাড়া তো পাবো না আমি। কারণ এখান থেকেই তো আমি সব জানি শুনে, ওইখানে থাকে, এখানে করে, এইভাবে জেনে শুনে তো ওর সাথে সম্পর্কটা। তাহলে আমার এখানে আসার উদ্দেশ্যই একটা, যে এখানে আসলে ওকে পাবো। এর আগে কি তার বাড়িতে যাওয়ার চেষ্টা? সেই ছেলের বাড়ি কোথায়? ইমরানের বাড়ি কোথায়? বরিশাল পিরোজপুর। বরিশাল ছেলের বাড়ি? হ্যাঁ, ছেলের বাড়ি বরিশাল পিরোজপুর। আপনি কি এর আগে বিয়ে করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। তাহলে সেখানে সংসার ছেড়ে কেন এই প্রেমে লিপ্ত হলেন? হয়ে গেছি, যেভাবেই হোক, সে আমার জীবনে এসছে, আমাকে আশা দেখাইছে, ভরসা দেখাইছে, তাই তো ভালোবেসে ফেলেছি। আগের সংসারে কি কোনো বাচ্চা? না, আগের সংসারে কোনো বাচ্চাও ছিল না, আর এই আমার জীবনে আসার আগে তখন আমার স্বামীও মানে আমাকে সামনাসামনি দেখেছিল না, বুঝছেন। সে তার সাথে আমার ফোনের মাধ্যমে বিয়ে হয়েছিল, সে বিদেশ থাকতো। মানে সে আর আসেনি? না, এসেছিল, এসে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। কেন সেখানে সংসার করতে পারলেন না? সেখানে সংসার করতে পারলাম না এর কারণে, সবটাই এর কারণে। একে ভালোবেসেছিলাম, এর সাথে জড়াই গেছিলাম, এলাকার লোকজন জানতে পারিছে, তারপরে তো কোনো স্বামী তো মেনে নিতে পারে না অত্যাচার ছাড়া। তো আপনার তো, আপনি বিবাহিত ছিলেন, তখন কিভাবে সম্পর্কে জড়ালেন? ওই বললাম না যে প্রোগ্রামে এসেছিলাম, নাচতে নাচতে সাথে মানে সম্পর্কে জড়িয়ে গেছি। তখন কি আপনার উচিত হয়েছে এই কাজটা করা? হয়তো সেই মুহূর্তে উচিত না ভুল সেটা বুঝতে পারিনি, এখন অনুভব করতে পারছি। এখন অনুভব করতে পারছি।
এখন ধরুন সে মেনে না নিল তখন? মেনে নেবে না মানে এতদিন সে ভোগ করেছে, কেন মেনে নেবে না? যা বলেছে তাই করবে। এতদিন সে ভোগ করেছে, আমাকে শোয়ার সময় তো লোকজন সাক্ষী ছিল না, সে গিয়েছে, তাহলে তাকে মেনে নিতে হবে। কোথায় দেখা করতেন আপনার? হ্যাঁ, দেখা করতাম, এই মনে করেন বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে আসতো, পার্কে টার্কে, হ্যান হোস্টেলে নিয়ে যাইতো। এমনকি লক্ষ্মী ভাইয়ের হোস্টেলে কতবার থাইকেছে হিসাব নেই, সেখানেও আমাদের স্বামী স্ত্রী বলেই পরিচয় দিয়ে আছে সব জায়গায়। মানে যে এই 84 একটা হোস্টেল আছে না, সে হোস্টেলেও মনে করেন সে আমাকে অনেকবার নিয়ে থাকিছে, 1000টা প্রমাণ আছে। নেই মানে সে আমার বাড়িতে যে পর্যন্ত থাকিছে, সে আমার বাড়িতে যে পর্যন্ত থাকিছে। আপনার বাড়ির মানুষজন জানে? আমার বাড়ির মানুষজন জানার পরেও আমাকে মারধর করেছে। আমি পরে বলেছিলাম ও আমার বিয়ে করা স্বামী। এই কি আমার বাড়ির লোকজন কখনো কাবিননামা দেখতে চায়নি, এটাই সমস্যা। হ্যাঁ, কথা বলুন, সমস্যা না। আমার স্বামীর নাম্বার নেই বর্তমানে, তার সাথে আমার কোনো না মানে যার সাথে সম্পর্ক তার নাম্বারটা দিন। ওদিন তুলে দিই। কথা বলতে এখন যদি না আসে তখন আপনার করণীয় কি? আপনি কি করবেন? তাহলে আমি তার স্যারের মামার বাসার সামনে যাব, যাই ন্যায্য বিচার দিতে হবে আমাকে। কিন্তু এই যে এই দপ্তরের সামনে আসা কি আপনার ঠিক হয়েছে? আমি জানি না এখন আমার ঠিক না ভুল আমি জানি না, কিন্তু মন বলছে এখানে আসলে সব সমাধান হবে, ন্যায্য বিচার করবে। আমি যদি ভুল করে থাকি তাহলে আমার শাস্তি আমাকে দেবে, আর সে ভুল করে থাকলে সে ন্যায্য বিচার করবে। আমার এটাই দাবি। তার মানে বলতে চাচ্ছেন আপনার দিক থেকে আপনি নিরপেক্ষ? হ্যাঁ, আমার দিক দিয়ে আমি খুব ভালো, আমার দিক দিয়ে একদম সঠিক। যার জন্য আমি সব ছাড়িয়েছি তাকে আমি ছাড়বো না। লাস্ট কবে হচ্ছে তার সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে? লাস্ট তার সাথে আমার 7 দিন আগেও যোগাযোগ হয়েছে, মানে এমনি যোগাযোগ হয়, হ্যাঁ, কিন্তু ফোনেই কথা হয় না 1.5 মাসের বেশি। কিন্তু এমনি সামনাসামনি দেখা হয়, কথা হয়, অন্যভাবে কথা হয়। তারপরে কিছুদিন আগে সম্পর্ক মানে গভীর একটা বোঝাপড়াও হয়েছে, বুঝাইছে সুন্দর করে, মানে এরকম কথাবার্তা হয়। কালকেও লাস্ট কথাবার্তা হয়েছে, কালকে আমার গায়ে মারামারি, একবার যে রুকারুকি, অনেক কিছুই হয়েছে। তারপরে তার মামিক নিয়ে এসে অপমান করেছে, এগুলোও হয়েছে। এরকম হয়েছে? হ্যাঁ, এরকমটা হয়েছে, সবটাই হয়েছে। আমার একটাই দাবি, যে যেরকম ভোগ করেছে, যেমন আমার জীবন নষ্ট করেছে, সেমন আমাকে বিয়ে করবে, যোগ্য সম্মান দেবে আমার। আপনার নাম কি? আমার নাম যমুনা। যমুনা, বাসা কোথায়? মিরপুর 1 নম্বর ওয়ার্ড, গ্রামের নাম মিরপুর? হ্যাঁ, কুষ্টিয়া মিরপুর, সুলতানপুর। সুলতানপুর। আপনার বাবার নাম? সন্তোষ। সন্তোষ। অর্থাৎ আপনি আপনার বাবার নাম সন্তোষ? হ্যাঁ, আমার বাবার নাম সন্তোষ, কারণ আমি একটা হিন্দুর মেয়ে মুসলিম হয়েছি। মুসলিম হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মুসলিম কি হয়েছেন তাকে বিয়ে করার না, জন্য? আমি যার সাথে এর আগে আমার বিয়ে দিয়েছিল আমার পরিবার, সেও মনে করেন মুসলিম ছিল, সেজন্য ধর্ম ত্যাগ করে। যেটা সরকারি অফিস, আপনি এই অফিসে কেন আজকে এসে? আমি আজকে এসেছি কারণ আছে, কারণ এতদিন আমি হাতে ধরে পায়ে ধরে বুঝাতে চাইছি, বোঝেনি, তাহলে আমি ভাবলাম এই জায়গায় আসতে হবে। ওই ছেলেটাকে বোঝাতে চাইছি, ইমরানকেই বোঝাতে চাইছি। হ্যাঁ। ওনার বাসা কোথায়? ওনার বাসা বরিশাল পিরোজপুর। এখানে যে এসডি ছাড় আছে, তার গাড়ি চালায়, তার আপন মামা শ্বশুর, বুঝতে পারছেন? তার সাথে আমার আজ 2 বছর ধরে মানে অন্যরকম একটা সম্পর্ক। অন্যরকম সম্পর্ক বলতে কি, তার কি আপনি বিবাহিত স্ত্রী নাকি? না, সে আমাকে বিয়ের দাবিতেই এসেছি আমি এখানে। সে আমাকে যে আশ্বাস দিয়েছে। অন্যরকম সম্পর্কে কেন জড়ালেন? আমি কে ডিভোর্স দিয়েছেন কতদিন? 8 মাস। আর 2 বছর ধরে অন্যরকম সম্পর্ক, তাহলে আপনি তো 14 মাস অন্যায় করছেন। অন্যায় তো করেছি, এটা তো আমি ভুল স্বীকার করি। আপনার স্বামীর কাছে আপনার জরিমানা দিতে হবে তো। সে তার আগে ডিভোর্স দিয়ে দিয়েছে, সে বিদেশ থাকতো। ও, আপনার একটা স্বামী প্রবাসী বিদেশে? মানুষের সঙ্গে প্রতারণা করে দিনের পর দিন আপনি আরেক জায়গায় প্রেম করেছেন। সবটাই এর জন্য করেছি, সবকিছু এর জন্য নষ্ট হয়েছে, সব এঁকে দিয়েছি। মানে এখন এই আপনি একজনকে ঠকালেন না? ঠকেছি, সেই ঠকানোটা এখন বুঝতে পারছি, সেই ভুলটা আমি এখন বুঝতে পারছি, তাই একে আমি ছাড়বো না। সে পাবে শাস্তি, যার জন্য ভোগ করছি, তাকে তো আমি ছাড়বো না। তাকে আমি চাই সে যোগ্য সম্মান দিয়ে আমাকে রাখবে। তাহলে আপনার যে প্রবাসী স্বামী, সে কি অপরাধটা করলো আপনার সে সাথে? কোনো অপরাধী করেনি। তার সাথে এর সাথে কিরকম কথা টথা হয়েছে, আমার স্বামী যেভাবে হয় এই ইমরানের নাম্বারটা পাইছে, পাওয়ার পরে কথা টথা হয়েছে, বুঝতে পারছেন? কথা টথা হওয়ার পরে এক পর্যায়ে অনেক কিছু হয়েছে। মানে আমি সাইনবোর্ডটা রয়ে গেছে আগে মাত্র। আপনার যে প্রবাসী স্বামী, সে তো আমি মনে করি নিরপরাধ। হ্যাঁ, সে নিরপরাধী ছিল, কিন্তু আমি যখন এর সাথে জড়াই, সে একটা মানুষ জানার পর বউকে তার ভালো চোখে দেখবে না, খারাপটাই ভাববে, তাই অনেকটা খারাপই ভাবে, অনেকভাবে অত্যাচার করেছে। তারপরে এই ছেলের সাথে আমার স্বামী ঘন্টার পর ঘন্টা কথা বলেছে। এখন এদের মাঝে কি কথা হয়েছে না হয়েছে আমি জানি না সঠিক। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলা অবস্থায় আমি আপনার স্বামীর ফোন দিব, কথা বলবো, দেখি তার কি বক্তব্য সেটা আমরা জানবো। হ্যাঁ, তার আগে আপনার বক্তব্য শুনি। এই ছেলেটা তো বিবাহিত, এনার নাম কি?
ইমরান। ইমরান, একটু দেখেন লাইনে, আমি ঢুকছি আপনার এই স্বামীর ইয়েতে, কিন্তু আমাদের কাছে এখন ফোন দিলে কি বলে সে ইমরান? এখন ফোন দিলে আমাকে চেনে না, মানে আমাকে বলে বাজারে মেয়ে, আমাকে চেনে না। এখন নাকি আমার কাছে টাকার বিনিময়ে এসেছে। কখনো টাকা জিজ্ঞেস করে দেখেন, তার মাথায় কোরআন শরীফ তুলে দেখেন যে কখনো তার কাছে আমি কোনো টাকা পয়সা নিয়েছি কিনা, কখনো চাইছি কিনা। এমনকি তার কাছে আমি ভরণ পোশাকটাও ঠিক মতন চাইতাম না, কিন্তু তাকে আমি এতটাই ভালোবাসি। সে জানে, শুরু থেকে সব জানে। অনশন্ত মানুষ কারোর হয়তো বাড়ির দরজায় গিয়ে অনশন করে বা বাড়িতে গিয়ে, আপনি এই দপ্তরে যে অনশন করতে, এটা তো একটা সরকারি অফিস। এখানে আসার কারণ আছে, কারণ আমি তার বাসায় টাসায় যাওয়ার চেষ্টা করেছি। তার ভাগ্নেও কালকে আমাকে অপমান করেছে, বুঝতে পারছেন? তার যে এই এইচডির মামার ওয়াইফ, সেই ওয়াইফও আমাকে অপমান করেছে। করার পরে আজকে আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি। মানে পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, এখন তো মানুষ অনেক কিছুই করে, পাগলে। কয় ভাই বোন? আমরা 5 ভাই 4 বোন। এই যে ইনার সাথে সম্পর্কে আপনার পরিবারের লোকজন জানে? হ্যাঁ, আমার পরিবারের লোকজন জানার পরে আমাকে মারিছে, তাকে নিষেধ করেছে, সব করেছে। এখন তারা তো, আমি বলি আমরা তো এখানে আর কিছু জানি না। আপনাদের অফিসের সামনে যিনি অনশন করেছে, আপনারা একটু তাকে বলেন, পার্সোনাল ব্যক্তিগত বিষয় যদি একটু সাইডে নিয়ে একটু আপনারা তাকে বলেন। এখন আমরা তো সাইডে নিয়ে যাওয়ার, আমি এখান থেকে কোথাও যাব না, দাঁড়ায় আছি। আমি এখান থেকে কোথাও যাব না। এতে মানে আমাকে যদি ওই ইমরান আসে মারতে মারতে মেয়ে করে দেয়, আমি তাও যাব না। আমি এখানেই থাকবো, তুমি পারিবারিক বিষয় না। আমি এখানেই থাকবো। আমি এই অফিসের মাধ্যমেই ওকে চিনি, আমি এখানেই থাকবো। এটা আমাদের অফিস, ঠিক আছে? আমি সেহেতু এখানে এইগুলো মানে আমি মনে করি ভালো। আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না। আচ্ছা, এর আগে কি আপনি অফিসে এসেছেন? আপনাকে কি নিয়ে এসেছে? যমুনা, মিরপুর, মিরপুর সুলতানপুরে আমার বাসা। কি করেন? আমি এমনি এই যে ফ্যামিলি প্রোগ্রাম করে বেড়াই। আমাদের প্রোগ্রামের একটা গ্রুপ আছে, ডান্সের একটা গ্রুপ আছে, আমরা ডান্স করি। হ্যাঁ, ডান্স করি। এখানে কেন? এখানে এসেছি, যে ছেলে আমার সাথে মানে প্রতিশ্রুতি দিয়েছে, পাশে থাকার স্বপ্ন দেখিয়েছে, সে ছেলে এখন আমাকে চিনতে চাচ্ছে না, এখন আমাকে বাজারে মেয়ে ভাবছে। অথচ তার সাথে আমার এই 2 বছরের সম্পর্ক, যার জন্য আমার স্বামী ছাড়িয়েছি। সে আমাকে বিভিন্ন হোটেলে নিয়ে যেয়ে থাকিছে, এরকম থাকিছে। সে যখন ভোগ করতে পারিছে, সে যখন আমার সংসার ভাঙতে পারিছে, যার জন্য আজ আমার এই পরিস্থিতি, তাকে আমি চাই, তাকে সে আমাকে যোগ্য সম্মান দিয়ে রাখবে। এখন আমাকে না চিনলে হবে? সড়ক বিভাগের এখানে আমি এখানে এসেছি কারণ আছে, কারণ আমি জানি এখানে আসলে তাকে পাবো, সেই জন্য এসেছি। আপনাকে কি কখনো সড়ক বিভাগের কোনো চাকরি করে? হ্যাঁ, সে এখানে চাকরি করে। সে এখানে ইমরান, সে এখানে চাকরি করে, সে এখানে চাকরি করে। পুরো নাম ইমরান আহমদ। আচ্ছা, এখানে কি পোস্টে চাকরি? সে এখানে এসডি স্যারের গাড়ি চালায়। সে এসডি স্যারের আপন মামা শ্বশুর। আচ্ছা, এখানে সন্ধ্যার পরে তো আপনি আমার সঙ্গে আসছেন না? এর আগে এসেছি এখানে এসেছেন? হ্যাঁ, এর আগে এসেছি, 2-3 বার এসেছি রেস্কা নিয়ে এসে। এখন তাকে দেখেছি, কথা বলেছি। এই এই সম্পর্ক কতদিন? 2 বছর, 2 বছর চলছে। কোথায় কোথায় গেছিলেন এখানে ছাড়া? এইখান ছাড়া অনেক জায়গায় ঘুরেছি, পার্কে ঘুরেছি, কোনো হোস্টেলে নিজে খাইছে। তারপরে যে চোরহাসের দিকে একটা হোস্টেল আছে, অনেকবার আমাকে নিয়ে থাকি যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক দিয়ে। সে যখন ভোগ করতে পারছে, আজকে আমাকে না চিনলে হবে? সে আমার বাসায় যে বন্ধু আমার কাছে থেকে এসছে, চলেছে, আমার বাসার সবার সামনে যে বলেছে, আর সবাই জানে, আমার এলাকার একটা বাচ্চাও জানে সে আমার বর, বুঝতে পারছেন? আমার এলাকার একটা বাচ্চাও জানে যে ওই ছেলের জন্য সম্পর্ক নষ্ট হয়েছে, সে আমার বর। আপনাকে কি এখানে এনে ভোগ করছে কখনো? না। আপনার কি আগে স্বামী ছিল? হ্যাঁ, আমার আগে স্বামী ছিল। বাচ্চা কাছে আছে? না, বলেন তো, আগে স্বামী কি হলো? আগে স্বামী প্রবাসী ছিল। আচ্ছা, প্রবাসে ছিল, আর সেই সম্পর্কে আমি নাচ টাচ করে বেড়াতাম। দিয়ে তার সাথে একটা পরিচয়, যেভাবে হোক কথাটা ফোন টোন দিতে, কথাটা তো বলতে বলতে একটা সম্পর্কে জড়িয়ে গেছে। আবেগ তার বেঁধে রাখতে পারিনি, সে সময় অনেক ভালো লেগেছে। দিয়ে কথাটা তো বলতে বলতে এই যে এই পর্যন্ত হয়েছে। এখন সে 2 মাস ধরে আমাকে ইগনোর করছে, আমাকে চেনে না, মানে এরকম ভাব। তারপরেও তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, পায়ে ধরেছি, হাত ধরেছি, যেভাবে বোঝাতে হয় বোঝাতে চেষ্টা করছি, কিন্তু সে আমার সাথে যোগাযোগ রাখতেই চাচ্ছে না। ইমরানের বাসা কোথায়? ইমরানের বাসা বরিশাল, পিরোজপুর। গ্রামের বাড়িতে গেছিলেন? না, আমি তার গ্রামের বাড়িতে কখনো যাইনি। না, এমনি চিনি, কিন্তু কখনো যাইনি। সে আমাকে দেখিয়েছে ফোনে, তাইতে চিনি, তাছাড়া কখনো যাইনি। এমনকি তার পরিবারটাও এটা জানে এই সম্পর্কের বিষয়ে। তার পরিবারের শালি আমাকে একবার ফোন দিয়েছিল, অনেক যা হয় আর কি কথাবার্তা। হ্যাঁ, তার ওয়াইফ আছে, বাচ্চা আছে। হ্যাঁ, বাচ্চা আছে, কয়টা বাচ্চা? 2টা বাচ্চা।
ছেলে না মেয়ে? দুটাই মেয়ে। আপনি যে জেনে শুনে কেন, আপনারও হাজবেন্ড ছিল, তারও ওয়াইফ আছে, এই সম্পর্কে এটাই তো বুঝিনি কেন জেনে শুনে জড়াইছি, এটাই তো আমার ভুল জন্মের। হ্যাঁ, এটা সত্যি কথা। আপনার প্রবাসী স্বামীর জন্য আপনি কি বলবেন? তাকে কতবার তার জন্য মানে তাকে সরি বলার মতন কিছু মানে ভাষা নেই। সে যদি আমাকে মারে তাও ভাষা নেই, কিন্তু যার জন্য আমার সংসার ভেঙেছে তাকে আমি চাই মানে চাই, সে যোগ্য সম্মানে আমাকে রাখবে। আপনার স্বামীকে আপনি ডিভোর্স দিয়েছেন না আপনার স্বামী দিয়েছে? সে আমার স্বামী দিয়েছে ডিভোর্স, আমাকে অত্যাচার করতো, অনেক মারধর করতো এই ছেলের জন্য। এই ছেলে আমার সাথে কথা বলতো, সেই সব রেকর্ডিং শুনে আমাকে মারধর করতো। তারপর এই ছেলের সাথে আমার স্বামীর ফোনে ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে, এটা আমি জানতাম না, বুঝতে পারছেন? সেগুলো শুনে আমাকে মারধর করতো। যে আপনাদের কি ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, আমাদের ডিভোর্স হয়ে গেছে 8 মাস হলো, আজ 8 মাস, ফুল 8 মাস। এখানে সম্পর্ক